আকাশচুম্বী জনপ্রিয়তায় আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশে না বিশ্বব্যাপী ডাক্তার শফিকুর রহমান প্রশংসায় ভাসছেন। ওয়ার্ল্ড পলিটিক্যাল হিস্ট্রিতে ডাক্তার শফিকুর রহমানের নাম লেখা হবে। এটা কেমন? আমরা অনেক ইতিহাস পড়ি না? নেলসন ম্যান্ডেলা ছিল একজন নেতা, তিনি এই করেছেন সেই করেছেন। মার্টিন লুথার কিং ছিলেন, গলির সামনে বুক পেতে দিয়েছিলেন। মাওলানা মওদুদি ছিলেন, গলির সামনে দাঁড়িয়ে গিয়েছিলেন। এরকম অনেক লেজেন্ড আছে ইতিহাসে, যাদের নাম ইতিহাসে লেখা পড়া হয়। ডাক্তার শফিকুর রহমানের ক্ষেত্রে যা ঘটেছে তার নাম সেভাবে লেখা হবে। আসলে আল্লাহর পরিকল্পনা যে কত সুন্দর। দেখেন, ডাক্তার শফিকুর রহমানের অসুস্থতা বিশ্লেষণ করছে। তিনি অসুস্থ হয়ে পড়ে গেছেন, 2 বার 3 বার, একাধিকবার পড়ে গেছেন, কিন্তু বক্তব্য শেষ করেছেন। দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করেছেন, পারেন নাই। তারপরে বসে দিয়েছেন এবং জোশ আরো বেড়ে গিয়েছে। বসে যেভাবে ডাক্তার ব্যক্তিগত তার সিকিউরিটি কয়েকজন হাত চেপে ধরছে, হাত নাড়ে নারায় তাকবীর স্লোগান দিয়ে শেষ করেছে। আকাশ বাতাস প্রকম্পিত হয়েছে ডাক্তার শফিকুর রহমানের স্লোগানে। এই জাতি তার চূড়ান্ত নির্দেশনা পেয়েছে ডাক্তার শফিকুর রহমানের অসুস্থতা অবস্থায় তার সর্বশেষ সেন্টেন্স স্লোগানে, নারায় তাকবীর আল্লাহু আকবার। দর্শক, ডাক্তার শফিকুর রহমান যদি অসুস্থ না হতেন, স্বাভাবিকভাবে তার এই সমাবেশের বক্তব্য শেষ করতেন, তাহলে তিনি এই আকাশচুম্বী জনপ্রিয়তা পেতেন না। তার এই অসুস্থতা, তার অসুস্থতার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জনপ্রিয়তা আকাশচুম্বী বানিয়ে দিয়েছেন। আমি সে খোঁজ খবর নিয়ে বলছি। দেখেন, যেমন ডাক্তার শফিকুর রহমান যদি অসুস্থ না হতো, তাহলে তার বক্তব্যের সমালোচনা, নানান সমালোচনা করতো, অনেকে ট্রল করতো। বিএনপির লোকজন, আওয়ামী লীগের লোকজন করবে, এটা স্বাভাবিক। সালাউদ্দিন ফখরুল এরা নানান কথাবার্তা বলতেন। কিন্তু এমন ঘটনা ঘটেছে, তারেক রহমান খালেদা জিয়ার নির্দেশে মির্জা ফখরুলরা দৌড়ে তাকে দেখতে গিয়েছে। বিএনপিকে দাওয়াত দেওয়া হয়নি, অথচ বিএনপির সাথে বুকে বুক মিলিয়ে দাওয়াত দেয়নি, আবার বিএনপির সাথে ভালো সম্পর্ক, এটা প্রমাণিত। কি সুন্দর দৃশ্য, কি আল্লাহর কি হিকমত। এরপরে মানুষ যে দোয়া করেছে, সবাই চমকে উঠেছিল যে কি কিছু কি যেন হয়ে গেছে। কত মানুষ ফেসবুকে কত কিছু লিখেছে যে আমি ডাক্তার শফিকুর রহমানের সমালোচনা করতাম, ট্রলও করছি, কিন্তু তার অসুস্থতা দেখে বুকটা কেঁপে উঠেছে এবং আমার মনের মধ্যে এমন একটা সাইকোলজি হয়েছে, এই লোক ভুল করলেও আমি আর ট্রল করব না। কেমন যেন একটা মায়া চলে এসেছে। এটা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থতার মাধ্যমে ডাক্তার শফিকুর রহমানের উপর সমগ্র পৃথিবীর সিম্পেথি তৈরি করে দিয়েছেন, তার চরম শত্রুদেরও সিম্পেথি তৈরি করে দিয়েছেন। যদিও কিছু ছাত্রী ট্রল করেছে বিএনপির, কিন্তু তারেক রহমান খোঁজখবর না, খালেদা জিয়ার খোঁজখবর নেই এবং মির্জা ফখরুল দেখতে যাওয়ার পর তাদের ট্রল বন্ধ হয়ে গেছে। এটাও আল্লাহর পরিকল্পনা। তো দর্শক দেখেন, স্বাভাবিকভাবে ডাক্তার শফিকুর রহমান বক্তব্য দিয়ে শেষ করলে তার বক্তব্যের চুলচেরা বিশ্লেষণ করতাম আমরা। কোন জায়গায় ভুল বলেছেন, কি বলেছেন, এগুলো নিয়ে আলোচনা করতাম, টকশোতে আলোচনা হতো। কিন্তু কি হয়েছে? শুধু ডাক্তার শফিকুর রহমান ভালো দিকটা নিয়ে আলোচনা হচ্ছে আর তার সুস্বাস্থ্যের জন্য দোয়া করা হচ্ছে। এবং তিনি যেভাবে হিরো হয়েছেন, আচ্ছা স্বাভাবিকভাবে যদি বক্তব্য দিতে পারতেন, এভাবে হিরো হতেন। এখন মানুষ হাজার হাজার বুদ্ধিজীবী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইউরোপ আমেরিকা অনেকে লিখছে ফেসবুকে, আমি এগুলো কালেক্ট করেছি, এগুলো বিস্তারিত আপনাদের শোনাচ্ছি না, কারণ অনেক দীর্ঘ। সাইফুর রহমান সাগর, ফেস দ্য পিপুলের, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডক্টর বিলাল স্যার অসাধারণ অসাধারণ মন্তব্য লিখেছেন। শিবিরের সাদিক কায়েমরা, শাকিলরা, কত সুন্দর সুন্দর মন্তব্য। নানান শ্রেণী পেশার মানুষ, বিএনপির অনেক ভদ্র লোকজন ইউরোপ আমেরিকায় আছে, তারা যেটা লিখছে কি ডাক্তার শফিকুর রহমান বীর, হিরো। মানে বিষয়টা এরকম, সেই সাহাবা ইকরামদের যুগে ওয়াজ শুনেন নাই যে কোনো একটা যুদ্ধে বাসর রাতে বাসর না করে যুদ্ধে চলে গেছে, স্ত্রীর সাথে সহবাসের পর গোসল করার সময় পায়নি, যুদ্ধের ডাক এসে যুদ্ধ চলে গেছে,
শহীদ হয়েছে, ফেরেশতারা ফরজ গোসল করিয়েছে। হাত কেটে ফেলেছে, এক হাত কেটে ফেলেছে, আর এক হাত দিয়ে ইসলামের পতাকা তুলে ধরেছে। ওই হাতও কেটে ফেলেছে, মুখ দিয়ে কামড়ে ইসলামের পতাকা তুলে ধরেছে। তারপর ইসলামের পতাকা পড়তে দেয়নি। ডাক্তার শফিকুর রহমানের মধ্যে সেই প্রতিচ্ছবি দেখা গেছে। সাহাবায়ে কেরামদের অনুসারী। ডাক্তার শফিকুর রহমান অসুস্থ হয়ে পড়ে গেছেন, আবার দাঁড়িয়েছেন, আবার পড়ে গেছেন, বসে পড়েছেন। তা আমি মনে করি তার যদি হুঁশ থাকতো, তিনি যদি বসেও না বলতে পারতেন, তিনি শুয়ে শুয়ে হলেও ওখানে বক্তব্য দিতেন, নারায়ে তাকবীর স্লোগান দিয়ে বক্তব্য শেষ করতেন। যা বলতে চেয়েছিলেন বলেছেন। অসুস্থ অবস্থায় যে মেসেজ দিয়েছেন এটা অসাধারণ হয়েছে। মানে আল্লাহর পক্ষ থেকে হঠাৎ ডাক্তার শফিকুর রহমানের বক্তব্য আমি নিয়মিত শুনি, বিশ্লেষণ করি, আপনারা জানেন, কিন্তু তার বক্তব্য আমার কাছে এইভাবে আকর্ষণীয় লাগে না, কারণ তার ভয়েসটা কিন্তু এইভাবে সুন্দর না। যেমন ভিপি নূরের যে ভয়েস, কথা বলার যে ধরন, স্টাইল, শুনতে অন্যরকমের লাগে, কিন্তু ডাক্তার শফিকুর রহমানের ভয়েস কিন্তু এরকম না। যেমন আল্লামা সাঈদীর যে ভয়েস, এমনকি জামাত ইসলামের সেক্রেটারি জেনারেলের ভয়েসের মধ্যেও কিন্তু একটা ভাব গাম্ভীর্য আছে, মোটা কণ্ঠ, হুঙ্কার দিলে অন্তরের মধ্যে গেঁথে যায়। কিন্তু ডাক্তার শফিকুর রহমানের কণ্ঠ চিকন, ওরকম সাউন্ড ভয়েস না। কিন্তু আমি দেখলাম তার এই অসুস্থতার পর বসে বসে যে বক্তব্য দিয়েছেন, কেমন যেন তার বক্তব্যের যে গাম্ভীর্যতা, তার ভয়েসের যে পুরুত্ব, তার ভয়েসের যে সাউন্ডনেস, এটা একটু ইউটিউবে ফেসবুকে ভিডিও আছে, মিলিয়ে নেবেন। তার অন্য সময় বক্তব্যের বা আগের বক্তব্যের সাউন্ডের সাথে মিলে না। অসুস্থতার পর যেটা হয়েছে, আল্লাহর রহমত, আল্লাহর পক্ষ থেকে। তার শত্রুদেরও দোয়া, এই যে এনসিবির ছেলেরা হাসনাত, সাজিস, নাহিদ দোয়া করে ফেসবুকে পোস্ট দিয়েছেন, ডাক্তার মাহমুদ মিতু, তাসনিম যারা দোয়া করেছেন। খুব খারাপ লাগছে তার জন্য যে আবেগ, এটা জাতি দেখেছে। কোটি কোটি মানুষ, মানে ডাক্তার শফিকুর রহমানের ভুল ত্রুটি এগুলো মানুষের মন থেকে উধাও হয়ে গেছে। মানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক্তার শফিকুর রহমানকে এই অসুস্থতার মধ্য দিয়ে, তার বীরত্বের মধ্য দিয়ে, পারফরমেন্সের মধ্য দিয়ে মানুষের মনের মধ্যে সিল মেরে দিয়েছেন, মোহর মেরে দিয়েছেন। এতটা ভালোবাসা, আবেগ, আকর্ষণ চলে এসেছে। মানে মূল বিষয় হচ্ছে, দেখেন, কোন রাজনীতিবিদদের জন্য যদি আপনার চোখে পানি চলে আসে, মানে একটা আবেগ চলে আসে, এটা অনেক বড়, এটা দীর্ঘমেয়াদী প্রভাব আছে। কিন্তু ডাক্তার শফিকুর রহমানের অসুস্থতা দেখে হাজারো মানুষ, শফিকুর রহমান কে বা ওগুলো নিয়ে সিরিয়াস ছিল না, কিন্তু এখন সিরিয়াস। কেমন যেন একটা ভালো লাগা কাজ করে। তা আল্লাহ রাব্বুল আলামিন তার অসুস্থতার মধ্য দিয়ে কত সুন্দর পরিকল্পনা আল্লাহর, ডাক্তার শফিকুর রহমানকে আকাশচুম্বী জনপ্রিয়তা দিয়েছেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, ডাক্তার শফিকুর রহমান অসুস্থ হয়ে পড়ে যাওয়ার আগে তার যে জনপ্রিয়তা ছিল, তার চাইতে কয়েক গুণ জনপ্রিয়তা বেড়ে গেছে এই ঘটনার পর। দর্শক, ইতিহাসে একদিন লেখা হবে যে বাংলাদেশে একজন রাজনৈতিক, ওয়ান্স আপন এ টাইম দেয়ার ওয়াজ আ পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ নেম ডাক্তার শফিকুর রহমান হু ওয়াজ আমির অফ বাংলাদেশ জামাত ইসলামী। তার ক্ষেত্রে এটা ঘটেছিল। একদিন বক্তব্য দিচ্ছিলেন, once he was delivering his speech on a grand conference at Sohrawardi Udyan, এভাবে লেখা হবে, বাচ্চারা পড়বে। তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, আবার উঠে দাঁড়ালেন, আবার অসুস্থ হয়ে পড়লেন, আবার বসে বসে বক্তব্য দিলেন। এটা একটা ইতিহাস হবে ইনশাআল্লাহ।